রবিবার বামেদের ব্রিগেড ময়দানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তবে খালি হাতে সভায় যোগ দিতে আসেননি মোদি। সঙ্গে ছিল একটি ঝুড়ি। তাতে ছিল সেই সব সংস্থা যেগুলির তিনি বেসরকারীকরণ করতে চাইছেন বলে দাবি বিরোধীদের। গেরুয়া পাঞ্জাবি পরে সংস্থা বিক্রেতার রূপে বামেদের ব্রিগেড সমাবেশে হঠাৎ হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি। মাথায় ছিল তার হরেক রকমের পসরা সাজানো ঝুড়ি। সবকটি নাকি বিক্রি আছে। কি আছে তার সাজানো ঝুড়িতে? দেখা গেল সেই ঝুড়িতে আছে রেল, সেল, এলআইসি, কোল ইন্ডিয়া সহ আরও হরেক মাল। মোদির মুখোশ পরে ব্রিগেড ময়দানে এভাবেই দিনভর বিক্ষোভ দেখালেন এক বাম কর্মী। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এবং আমার কলিগ রাজেশ স্পট থেকে সেই সময় এই যে হরেক মাল বিক্রি করছেন মোদির মুখোশ পরে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। ওখানে উপস্থিত যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। দেখব রাজেশের প্রতিবেদন। আপনারা মোদির মুখোশ পরে এসেছেন, কি বার্তা দিচ্ছে? ব্যাপারটা আমরা বার্তা দিচ্ছি, মোদি রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দামে বেসরকারীকরণ করছে। আমাদের নির্মাণ শ্রমিকদের, এটা নির্মাণ শ্রমিকরা আমরা এসছি, এবং সে আমাদের যে দাবিগুলো শ্রমকোড, সেই দাবি সব পূরণ করছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যৌবনের এই ব্রিগেডে আমরা নির্মাণ শ্রমিকরাও হাজির হয়েছি। তাদের পায়ে পা মিলিয়ে তারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবি রেখেছে, তারা শ্রমিকদের সুরক্ষার দাবি রেখেছে। এই সব দাবির ভিত্তিতেই আজকে আমরা যৌবনের কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেডকে আমরা পরিপূর্ণ করব আমাদের দাবিগুলো। হ্যাঁ, আমরা বেহালা পশ্চিম থেকে এসেছি। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে এসেছেন। আর একবার ছবিটি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শ্যাম সুন্দর ঘোষকে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজেছেন, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং মাথায় ঝুড়ি। তিনি একজন বিক্রেতার ছদ্মবেশে এসেছেন, এবং তার ঝুড়িতে কি কি বিক্রি হচ্ছে? তার ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি সেল ফর কোল ইন্ডিয়া রয়েছে। একটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, সেল ফর এয়ার ইন্ডিয়া রয়েছে, এখানে রয়েছে রেল, অর্থাৎ রেল ফর সেল রয়েছে, এসবিআই রয়েছে, এবং আরেকটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, বিএসএনএল রয়েছে, এলআইসি রয়েছে, এবং কোল ইন্ডিয়া রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের সমস্ত সংস্থা যে বিক্রি করে দিচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ তুলছে, সেই অভিযোগই তিনি ফুটিয়ে তুলেছেন। সবুজ পাঞ্জাবি এবং গেরুয়া পাঞ্জাবি পরে এসেছেন, এবং গেরুয়া সবুজ ঝুড়ি তিনি মাথায় নিয়ে এসেছেন। নরেন্দ্র মোদীর ছদ্মবেশে তিনি এসেছেন, মুখোশ পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তার ঝুড়িতে কিন্তু ভারত সরকারের অধীনে সমস্ত সংস্থা বিক্রি রয়েছে। এই বার্তা দিচ্ছেন, ব্রিগেডের সমাবেশে তিনি হাজির হয়েছেন। খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ বামেদের যে কোনো সভা সমাবেশ মানেই ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় কিন্তু থাকবে। সাম্প্রতিক সময় আপনারা হয়তো খেয়াল করেছেন, এই যে ব্রিগেড সমাবেশের আগে বিভিন্ন প্যারোডি তৈরি করা হয় বামেদের তরফ থেকে, এবং সেই প্যারোডিগুলো বেশ জনপ্রিয়তাও লাভ করে, তাই না? তো এবছরের যে প্যারোডি ছিল সেই প্যারোডিটাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর যারা বাম কর্মী সমর্থকরা যারা উপস্থিত হন বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, শ্রমজীবী মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, তারাও নানান রকম কিন্তু নিজেদের ভঙ্গিমা নিয়ে আসেন। যেরকম এই ব্রিগেড সমাবেশে এবারে দেখা গিয়েছিল এক চিত্রশিল্পীকে, যিনি নিচে বসে তার ক্যানভাসে পেন্টিং করছিলেন, এবং ডিওয়াইএফআই এর যে সভা, যুবদের যে ডাকে বা যৌবনের ডাকে যে সভা, সেই সভার সঙ্গে মানানসই একটি ছবি তিনি আঁকছিলেন। সেই ছবিও আপনারা দেখেছেন আজ তাক বাংলার পর্দায়। এবং একই সঙ্গে এই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি প্রথমে একটু ভনিতা করেই শুরু করলাম, এবং প্রধানমন্ত্রী সত্যি কি উপস্থিত হয়েছেন এরকম একটি ভাব ছিল সেখানে, কিন্তু সবকটি হচ্ছে গিয়ে যে কটাক্ষ করে তির্যক একটা ভাব নিয়ে, এবং যেরকমভাবে এই কথাগুলো বামেদের তরফ থেকে বলা হয়েছে ঠিক সেই রকমভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করলাম। মানে বামেদের তরফ থেকে যেরকমভাবে প্রকাশিত করার চেষ্টা করা হয়েছে, মানে পুরো বিষয়টা ঠিক সেই বিষয়টাই যাতে আপনারাও বুঝতে পারেন, সেই জন্যই আমার এই রকমভাবে উপস্থাপনা।
তবে দেখুন, এটা খুব তাৎপর্যপূর্ণ বিরোধীদের তরফ থেকে, বিরোধী মানে বাম যে দলটি রয়েছে, বিভিন্ন দল এবং বামেদের সিপিএমের যে শাখা সংগঠন ডিওয়াইএফআই, তো ডিওয়াইএফআই এর তরফ থেকে যে এই সমাবেশ, এবং সেই সমাবেশে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা কেউ একজন প্রধানমন্ত্রীর মুখোশ পরে থাকছেন, তার মাথায় ঝুড়ি, এবং সেখানে বিভিন্ন সরকারি বা রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে বিক্রির একটা প্রস্তাবের একটা কথা বলা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই সরকারি সংস্থাগুলো যাতে প্রাইভেট না করা হয় বা বেসরকারিকরণ না করা হয়, তার দাবিতেই এই ইনসাফ যাত্রা বলে এর আগেও আমরা শুনেছি, উল্লেখ করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়দের তরফে। এবং এই ইনসাফ যাত্রার প্রধান মুখ কিন্তু যুবরা, কারণ যৌবনের ডাকেই এই সভা। আপনারা দিনভর দেখেছেন রবিবার, যখন একদিকে এই সভায় মঞ্চে যখন মীনাক্ষী মুখোপাধ্যায়রা নিজেদের বক্তব্য রাখছেন, সৃজন ভট্টাচার্যরা নিজেদের বক্তব্য রাখছেন, তখন আমরা নিচে দেখতে পাচ্ছি সূর্যকান্ত মিশ্র বসে রয়েছেন, বিমান বসু বসে রয়েছেন, বর্ষিয়ান সব নেতা সিপিএমের। এবং এক সময় তো এরাও ছাত্র রাজনীতি থেকে উঠেছিলেন, ছাত্র আন্দোলন করে তারপর একটা জায়গায় পৌঁছেছেন এই মুহূর্তে। এবং তারা যৌবনের হাতে যে পুরো দলের দায়ভার তুলে দিচ্ছেন বা দায়িত্ব তুলে দিচ্ছেন তাদের কাঁধে, এইটা কিন্তু স্পষ্ট। কয়েকদিন আগেই, মানে এই সমাবেশের আগেই বিমান বসুর বক্তব্য ছিল যে যৌবন বা যুব নেতাদের হাতে ছেড়ে দিতে হবে, এই ধরনেরই একটি বক্তব্য তিনি বলতে চেয়েছিলেন। সেটাও খুব তাৎপর্যপূর্ণ। তো যাই হোক, একদিক থেকে যদি আমি বলি তাহলে ব্রিগেডের এই বামেদের সমাবেশ কিন্তু ভীষণ রকমভাবে সফল। কিন্তু আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, এই সমাবেশ সফল হলেও এটার সফলতা তখনই বোঝা যাবে যখন ভোট বাক্সে বা ভোটের ঝুলিতে এই যে বিপুল জনসমাগম, এই জনসমাগমের একটা প্রভাব পড়বে। যদি ভোট পার্সেন্টেজ আমরা হিসেব করি তাহলে এই ব্রিগেড কিন্তু একটা বড় বার্তা দিল, এবং এই বার্তা থেকেই কিন্তু সিপিএম যথেষ্ট চাঙ্গা হবে আশা করা যায়। তবে আমি যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম, আবারও সেই বিষয়টায় ফিরে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে যে ব্যক্তি, তার বক্তব্য, তিনি কি বলছেন আরও একবার শোনাবো রাজেশের মুখ থেকে। রাজেশ স্পটে ছিল দিনভর, এবং রাজেশের তরফ থেকে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আপনারা মোদির মুখোশ পরে এসেছেন, কি বার্তা দিচ্ছে? ব্যাপারটা আমরা বার্তা দিচ্ছি, মোদি রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দামে বেসরকারিকরণ করছে। আমাদের নির্মাণ শ্রমিকদের, এরা নির্মাণ শ্রমিকরা আমরা এসছি, এবং সে আমাদের যে দাবিগুলো, শ্রমকোড, সেই দাবি সব পূরণ করছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যৌবনের এই ব্রিগেডে আমরা নির্মাণ শ্রমিকরাও হাজির হয়েছি। তাদের পায়ে পা মিলিয়ে তারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবি রেখেছে, তারা শ্রমিকদের সুরক্ষার দাবি রেখেছে। এই সব দাবির ভিত্তিতেই আজকে আমরা যৌবনের কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেডকে আমরা পরিপূর্ণ করব আমাদের দাবিগুলো। হ্যাঁ, আমরা বেহালা পশ্চিম থেকে এসেছি। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে এসেছেন। আর একবার ছবিটি দেখাতে বলবো কেমন হচ্ছেন শ্যাম সুন্দর ঘোষকে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজেছেন, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং মাথায় ঝুড়ি। তিনি একজন বিক্রেতার ছদ্মবেশে এসেছেন, এবং তার ঝুড়িতে কি কি বিক্রি হচ্ছে? তার ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি সেল ফর কোল ইন্ডিয়া রয়েছে। একটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, সেল ফর এয়ার ইন্ডিয়া রয়েছে, এখানে রয়েছে রেল, অর্থাৎ রেল ফর সেল রয়েছে, এসবিআই রয়েছে, এবং আরেকটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, বিএসএনএল রয়েছে, এলআইসি রয়েছে, এবং কোল ইন্ডিয়া রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের সমস্ত সংস্থা যে বিক্রি করে দিচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ তুলছে, সেই অভিযোগই তিনি ফুটিয়ে তুলেছেন। সবুজ পাঞ্জাবি এবং গেরুয়া পাঞ্জাবি পরে এসেছেন, এবং গেরুয়া সবুজ ঝুড়ি তিনি মাথায় নিয়ে এসেছেন। নরেন্দ্র মোদীর ছদ্মবেশে তিনি এসেছেন, মুখোশ পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তার ঝুড়িতে কিন্তু ভারত সরকারের অধীনে সমস্ত সংস্থা বিক্রি রয়েছে। এই বার্তা দিচ্ছেন ব্রিগেডের সমাবেশে তিনি হাজির হয়েছেন। তো বামেদের ব্রিগেড সমাবেশে নরেন্দ্র মোদীর উপস্থিতি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।